প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের জেনারেলের সাজেশন 2024 নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলি বলবো এগুলো অনার্স এবং জেনারেল তাদের যৌথভাবেও করতে হতে পারে, অথবা কিছু কিছু প্রশ্ন শুধু জেনারেলের জন্য এবং কিছু প্রশ্ন অনার্স ছাত্রছাত্রীর জন্য প্রশ্ন বলবো। এবং 2023-এ জেনারেলে কোন কোন প্রশ্ন পড়ে গেছে এবং 24-এ জেনারেল ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্নগুলোকে করলে এখান থেকে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তা চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে বলি যে 75 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে। জেনারেল এবং অনার্স দুই ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই প্রথম সেমিস্টারের নতুন সিসিএম মেথডে তোমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হয়েছে, সেখানে প্রথম সেমিস্টারের পরীক্ষা 75 নম্বরের লিখিত, 25 নম্বরের প্রজেক্ট বা টিউটোরিয়াল। অনার্স ছাত্রছাত্রীদের প্রশ্নের প্যাটার্ন আলাদা এবং জেনারেল ছাত্রছাত্রীদের প্রশ্নের প্যাটার্ন আলাদা এই ইতিহাসের ক্ষেত্রে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এক হলেও কিন্তু ইতিহাসের ক্ষেত্রে সামান্য আলাদা আছে। অনার্স ছাত্রছাত্রীদের 5 নম্বরের 3টি প্রশ্নের উত্তর করতে হবে 3, 5, 15, যেটা পাসের ক্ষেত্রেও 3, 5, 15 রয়েছে, যে 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। কিন্তু অনার্স ছেলেমেয়েদের কেবলমাত্র 3টি 20 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, 3, 20, 60, যেটা 6টা থাকবে। এবং পাসের ক্ষেত্রে কিন্তু এই 3, 20, 60 নয়, 20 নম্বরের 2টি প্রশ্ন এবং 10 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ জেনারেল ছাত্রছাত্রীদের 3টি 5 নম্বরের প্রশ্ন, 2টি 10 নম্বরের প্রশ্ন এবং 2টি 20 নম্বরের প্রশ্ন। আর অনার্স ছাত্রছাত্রীদের 3টি 5 নম্বরের প্রশ্ন এবং 3টি 20 নম্বরের প্রশ্ন। এখানে 2023 সালে পাস কোর্স বা জেনারেল ছাত্রছাত্রীদের যে প্রশ্নগুলি পড়ে গেছে সেগুলোও বলবো। অনার্স ছেলে মেয়েদের সেই প্রশ্নগুলি করতে হবে কি না এবং জেনারেল ছাত্রছাত্রীরা সেই প্রশ্নটি কিভাবে তৈরি করবে সেই নিয়েও আলোচনা করব। 23-এ যেভাবে পড়েছে, ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগের সম্বন্ধে টিকা লেখো, যে প্রশ্নগুলি 5 আকারে পড়ে গেছে সেই প্রশ্নগুলি 5 আকারে আর আসবে না। তবে এই প্রথম প্রশ্নটি আসবে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 5 আকারে এসেছে, এটি 10 আকারে বা 20 আকারেও কিন্তু আসতে পারে। বৈদিক সাহিত্যের গুরুত্ব অর্থাৎ বৈদিক সাহিত্য এবং যে বৈদেশিক সাহিত্য এবং দেশীয় সাহিত্য বা সাহিত্যিক উপাদান, এই নিয়ে তোমাদের 20 নম্বরের প্রশ্ন তৈরি থাকতে হবে। দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য দুটো মিলিয়ে পড়লে 20, এবং যদি আলাদা করে 5 আকারে 10 আকারে পড়তে পারে তবে এই প্রশ্নটি 5 আকারে পড়েছিল, তবু কিন্তু এই প্রশ্ন করতে হবে 10 এবং 20-র জন্য। বৈদিক যুগের জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো, এ ধরনের প্রশ্ন পড়বে না। ষোড়শ মহাজনপদের আলেকজান্ডার আক্রমণ কি প্রভাব পড়েছিল, এই প্রশ্ন পড়বে না। গান্ধার শিল্পের উপর টিকা লেখো, এই প্রশ্ন 5-এ পড়েছে, আর পড়বে না। 10 নম্বরে তবে কি যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের কিন্তু করতে হবে। 10 নম্বরে কি প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে বা পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি আলোচনা করো, এই প্রশ্ন 10 আকারে এসেছে। পাস কোর্সের ছেলেমেয়েদের এই প্রশ্ন 20 আকারে আসতে পারে, অনার্সের ছেলেমেয়েদের তো আসতেই পারে। অর্থাৎ এই প্রশ্নও কিন্তু 10 আকারে এসে গেছে বলে তোমরা বাদ দিতে পারবে না, 20 আকারে তোমাদের তৈরি থাকতে হবে। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কী ছিল, এটি 5 এবং 15, 20, 2 আকারেই তোমাদের তৈরি থাকতে হবে, কারণ হরপ্পা সভ্যতার পতনের কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 আকারে পড়েছে, অনার্স ছেলেমেয়েদের তো করতেই হবে, পাস কোর্সের ছেলেমেয়েরা 20 আকারে এই প্রশ্ন করে রাখবে। মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে কী কী কারণ ছিল, এই প্রশ্নও কিন্তু 10 আকারে এসেছে, 20 আকারে আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের করে রাখতে হবে। বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য, এটি 5 এবং 20 আকারেও কিন্তু করতে হতে পারে। সাদৃশ্য বৈসাদৃশ্য মিলিয়ে তোমাদের করতে হবে, এখানে 20 এবং 5 আকারে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 আকারে এসেছে। এবারে 20 আকারে এসেছে 2023-এ কোন প্রশ্ন, হরপ্পা নগর সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি, তবে এটা 10 বা 5 আকারে তোমাদের করতে হতে পারে, অর্থাৎ বাদ দিতে পারবে না।
তারপরে আর্য সমস্যা বিশ্লেষণ করো, এটা দরকার নেই। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, ভারতের সংস্কৃতির উপর এ প্রশ্ন করার দরকার নেই। আর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলি সাফল্য কারণ নির্দেশ করো, এই প্রশ্ন 20 আকারে এসে গেছে, দরকার নেই। যে প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ 10 এবং 20 আকারে করতে হবে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান 20 আকারে তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা বৈদেশিক সাহিত্য এবং দেশীয় সাহিত্য দুটোই করতে হবে। আদিম মানুষ কিভাবে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়েছিল তা আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন ভারতীয় সমাজে নারীদের অবস্থান আলোচনা করো, এটা 10 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন যুগে ভারতের বিজ্ঞান চর্চার আলোচনা করো। মধ্যপ্রস্তর যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা করো, এটা 20 আকারে তোমার তৈরি থাকতে হবে। ঋগ্বৈদিক যুগ বা বৈদিক পরবর্তী যুগের আর্যদের সামাজিক ও অর্থনৈতিক জীবন 20-10 আকারে তৈরি থাকতে হবে। ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে আর্যদের রাজনৈতিক ও ধর্মীয় জীবন করে রাখতে হবে। তবে যে প্রশ্নগুলো পড়ে গেছে সেই প্রশ্ন কিন্তু হুবহু বাদ দিতে পারবে না, এবং এর পরবর্তীও 5 নম্বরের কিছু রয়েছে। এখানে আমার সাজেশান সহ উত্তরের PDF যেখানে তৈরি রয়েছে তোমরা নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের গুগল পে, ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে 300 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালে সাবজেক্ট কোড লিখে দিলে সঙ্গে সঙ্গে উত্তর চলে যাবে, সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে, এবং এখান থেকে কিন্তু 100% প্রশ্নই কিন্তু কমন হবে। আজ ভিডিওতে এই পর্যন্তই, ততক্ষণের জন্য সকালে ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।